একবার সূরা ইখলাস পড়লে আমলনামার মধ্যে মহান আল্লাহ খুশি হয়ে 10 পারা কোরআন পড়ার সওয়াব বান্দাকে দান করে। আর যদি কেউ 2 বার পড়ে সূরা ইখলাস 20 পারা কোরআন পড়ার সওয়াব দান করে। যদি কেউ 3 বার পড়ে তো তাকে আল্লাহ তাআলা খুশি হইয়া 1 খতম কোরআন পড়ার সওয়াব দান করে। কোন বুড়া, কোন মহিলা, কোন শিশু, কোন অশিক্ষিত লোক গোটা কোরআন যে পড়তে পারে না, মুখস্থ করতে পারে না, তেলাওয়াত করতে পারে না, সে যদি শুধুই মাত্র সূরা ইখলাসকেও ভালোবাসে, তাহলে এই কোরআনের এই সূরার ভালোবাসার কারণে এই সূরা তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে এক সাহাবী ছিল যে সূরা ইখলাসকে ভালোবাসত, সূরা ইখলাসকে খুব পড়তো। সকালে সন্ধ্যায় দিনে রাত্রে নামাজে বসে চলতে ফিরতে জাগ্রত যখনই চান্স পাইত সূরা ইখলাস কুল হুয়াল্লাহর সূরা বেশি পড়ত। তো আল্লাহর রাসূল তাকে জিজ্ঞেস করলেন, এই তুমি সূরা ইখলাস এত বেশি কেন পড়ো? সাহাবী বলে, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি। ওগো আল্লাহর নবী, সূরা ইখলাসকে আমি বেশি পড়ি, তার কারণ হলো এই সূরাটারে আমি মুহাব্বত করি, ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, তুমি যেহেতু এই সূরাকে ভালোবাসো, এই সূরা তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। তাইলে কেউ যদি কোরআনে কারীম সব জায়গায় পড়তে নাও পারে, তো সূরা ইখলাস পারে, সূরা ইখলাস পড়বে। ছোট্ট সূরা, এইটা পারে তো এইটাই পড়বে। এইটা পড়লেও সূরা ইখলাস আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। লতিফাবাদ পূর্ব চরপাড়া উচাভিটা জামি মসজিদের উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ মাহফিল 2025 মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহর দরবারে শুকর, আল্লাহ তাআলা দ্বীনি নসিহতের মজলিসে উলামাদের সোহবতে জান্নাতের বাগানে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে মুহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ। মানব জীবনের কিছু কিছু ইবাদত আছে, যে সকল ইবাদতের মাধ্যমে মানুষের ব্যক্তি জীবন, সামাজিক জীবন এবং আখিরাতের জীবনের সুখ শান্তি শৃঙ্খলা নিশ্চিত হয়। তার ভেতরে 3টি গুরুত্বপূর্ণ আমল আছে, যে আমলগুলো আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন করতে। তার ভেতরে গুরুত্বপূর্ণ 3টা আমল হলো 21 নম্বর পাড়ার প্রথম আয়াত, যেটা আমি তেলাওয়াত করেছি, আল্লাহর পক্ষ থেকে তার বন্ধুর প্রতি নির্দেশ 3টি ইবাদতের বিশেষভাবে। 1 নম্বর ইবাদত হলো তিলাওয়াতুল কোরআন করা।
আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, বন্ধু আপনার কাছে অবতীর্ণ গ্রন্থ কোরআন থেকে আপনি তিলাওয়াত করুন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনি আপনার কাছে অবতীর্ণ গ্রন্থ কোরআন এটা পড়ুন। কোরআনে কারীম যদি কেউ পড়ে, পড়লেও লাভ আছে, বুঝে পড়ুক অথবা না বুঝে পড়ুক, শুধুই মাত্র কোরআনে কারীমের তিলাওয়াত করার ভেতরেও ইহলৌকিক এবং পরলৌকিক জীবনের সুখ শান্তি সফলতা লুকায় আছে। কেউ যদি কোরআনে কারীম পড়ে, তো কোরআনে কারীমের শুধু তিলাওয়াত করলে পড়লে প্রতিটা অক্ষরে অক্ষরে আমলনামার মধ্যে 10 করে নেকি আমলনামায় জমা হয়ে যাবে। এটা কোরআনে কারীমের তিলাওয়াত করলেই, বোঝা জরুরি না, শুধু পড়লেই হবে। আর একটা বিষয় হলো, যদি কোরআনে কারীম পড়ে তা আল্লাহর সাথে কথোপকথন হবে, আর আল্লাহ পাকের মুহাব্বত দিলের ভেতরে বাড়তে থাকবে। যারা অধিক কোরআন পড়ে তাদের হৃদয়ে আল্লাহ পাকের মুহাব্বত অধিক হয়, বেশি হয়। কারণ কোরআন পড়া মানে হলো আল্লাহর সাথে কথা বলা। কোরআন পড়া মানে কি? আল্লাহর সাথে কথা বলা। কেউ কোরআন পড়লে আল্লাহর সাথে সে কথা বলল। কারণ কোরআন কার কথা? জোরে বলেন। কোরআন কার কথা? আল্লাহর কথা। কেউ আল্লাহর কথা পড়লো তো সে আল্লাহর সাথে কথোপকথন করলো। যার সাথে যত বেশি কথা হয় তার সাথে তত বেশি মহাব্বত বাড়ে। যার সাথে কত কম কথা হয় তো মহাব্বত ধীরে ধীরে কমে, আর কথা বেশি হয় তো মহাব্বত বাড়ে। আল্লাহর সাথে যদি কারোর কথা হয় তার সাথে আল্লাহ পাকের মহাব্বত বাড়তে থাকে, ভালোবাসা বৃদ্ধি হইতে থাকে। এই কারণে মুমিনের জীবনে আল্লাহর সাথে মহাব্বত বাড়াইতে এবং নেকি কামাই করতে কোরআনে কারীম তিলাওয়াত একটা আফজল ইবাদত। আল্লাহর রাসূল বলেন, তিলাওয়াতুল কোরআন হলো সর্বোত্তম ইবাদতের ভেতরে একটা ইবাদত। কারণ আমাদের কাছে আল্লাহ পাকের যত নিয়ামত আছে এর ভেতরে সর্বাধিক মূল্যবান নিয়ামতের নাম হলো কোরআন। আমরা যত কিছু পাইছি নিয়ামত, এর ভেতরে সবচেয়ে বড় নিয়ামত হলো আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন। এটার চেয়ে বড় নিয়ামত আর নাই। কোরআনে কারীমের নিয়ামত সবচেয়ে দামি এবং সবচেয়ে মূল্যবান নিয়ামত আমাদের জন্য। এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে, কোরআনে কারীমের হক হুকুক যদি কেউ আদায় করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে, তো আল্লাহ পাক বান্দাটার উপরে বেশি খুশি হয়। কোরআনের হক হুকুকের ভেতরে একটা গুরুত্বপূর্ণ হক হলো কোরআনকে তিলাওয়াত করা, কোরআন মজিদকে পড়া, কোরআন শরীফ পড়তে থাকা। কোত্থেকে পড়বে কোরআনে কারীম? যেখান থেকে সহজ লাগে সেখান থেকে পড়বে। আল্লাহ বলেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন
ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, কোরআনের যেখান থেকে তোমার সহজ লাগে ওইখান থেকেই তুমি পড়ো, তাও পড়ো। এ কারণে আল্লাহ পাক বান্দার উপরে কত দয়া আর কত মেহেরবানি করছেন যে কোরআনে কারীমের ভেতরে ছোট বড় উভয় প্রকারের সূরা দান করছেন। কোরআন শরীফের সব সূরা সূরা বাকারার মতো বড় বড় সূরা না, কোরআনে কারীমের ভেতরে ছোট ছোট সূরা আল্লাহ বান্দার উপরে দয়া কইরা দান করছেন। সুবহানাল্লাহ, এটা আল্লাহর একটা দয়া আমাদের উপরে। আমাদের উপরে আল্লাহর দয়া হলো আল্লাহ পাক আল্লাহর কোরআনে ছোট সূরাও দান করছে। কোরআনে কারীমের বড় বড় সূরা যেগুলো আছে, বড় সূরাগুলো তো হাফিজুল কোরআন ছাড়া পড়তে পারে না, যারা আলেম তারা পড়ে। কিন্তু কোরআনে কারীমের ভেতরে আল্লাহ তাআলা এক লাইনের, দেড় লাইনের, সোয়া লাইনের, 2 লাইনের সূরা আমাদের দান করেছেন, যাতে আমাদের শিক্ষিত অশিক্ষিত বুড়া জওয়ান সবাই যেন কোরআন মজিদ পড়তে পারে। এজন্য ছোট ছোট সূরা কোরআনে কারীমের বিশেষ শান। আজব বিষয় হলো ছোট ছোট সূরার ভেতরে আল্লাহ পাক আবার ফজিলত দিয়েছেন বড় বড়। সূরা ছোট কিন্তু ফজিলত বড়। কেউ যদি সূরা ইখলাস, ছোট্ট সূরা, এটাকে যদি পড়ে, একবার সূরা ইখলাস পড়লেই আমলনামার মধ্যে মহান আল্লাহ খুশি হইয়া 10 পারা কোরআন পড়ার সওয়াব বান্দাকে দান করে। আর যদি কেউ 2 বার পড়ে সূরা ইখলাস 20 পারা কোরআন পড়ার সওয়াব দান করে। যদি কেউ 3 বার পড়ে তো তাকে আল্লাহ তাআলা খুশি হইয়া 1 খতম কোরআন পড়ার সওয়াব দান করে। কোনো বুড়া, কোনো মহিলা, কোনো শিশু, কোনো অশিক্ষিত লোক গোটা কোরআন যে পড়তে পারে না, মুখস্থ করতে পারে না, তেলাওয়াত করতে পারে না, সে যদি শুধুই মাত্র সূরা ইখলাসকেও ভালোবাসে, তাহলে এই কোরআনের এই সূরার ভালোবাসার কারণে এই সূরা তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। সাহাবীদের ভিতরে এক সাহাবী ছিল যে সূরা ইখলাসকে ভালোবাসতো, সূরা ইখলাসকে খুব পড়তো। সকালে সন্ধ্যায় দিনে রাত্রে নামাজে বসে, চলতে ফিরতে জাগ্রত, যখনই চান্স পাইত সূরা ইখলাস, কুল হুয়াল্লাহর সূরা বেশি পড়তো। আল্লাহর রাসূল তাকে জিজ্ঞেস করলেন, এই তুমি সূরা ইখলাস এত বেশি কেন পড়ো? সাহাবী বলে, আমি সূরাতুল ইখলাসকে ভালোবাসি। ওগো আল্লাহর নবী, সূরা ইখলাসকে আমি বেশি পড়ি, তার কারণ হলো এই সূরাটারে আমি মুহাব্বত করি, ভালোবাসি। আল্লাহর রাসূল বললেন, তুমি যেহেতু এই সূরাকে ভালোবাসো, এই সূরা তোমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। তাইলে কেউ যদি কোরআনে কারীম সব জায়গায় পড়তে নাও পারে, তো সূরা ইখলাস পারে, সূরা ইখলাস পড়বে। ছোট্ট সূরা, এইটা পারে তো এইটাই পড়বে। এইটা পড়লেও সূরা ইখলাস
আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। কোরআনে কারীমের সাথে ভালোবাসা পয়দা করা, তিলাওয়াত বেশি করা, কোরআনকে ইজ্জত করা, কোরআনের হুকুম মানা, এগুলো কোরআনে কারীমের হক। মুসলিম হিসাবে কোরআনের এই হকগুলো আদায় করা প্রতিটা মুসলমানের জন্য গুরুদায়িত্ব। এটা মুসলমানের জিম্মাদারি দায়িত্ব যে সে কোরআনের হক আদায়কারী মুসলমান হবে।